এ নিয়ে হচ্ছে তো কি করলে পাপ মিটে যাবে বলেন তো দেখি। এবার আল্লাহ রাসূল বলছেন ইসবাগুল ওযু, এক ভালো করে ওযু করলে, দুই আল মাসাল আদমিল আল মাসাজিদ, পায়ে হেঁটে মসজিদে গেলে, তিন আল মাকসুবাদ সালাওয়াত, সালাতের পরে বসে বসে তাসবিহ তাহলিল করলে, সালাম ফিরার পরে লাফ দিয়ে উঠে গেছে। হবে সালাম ফিরার পরে লাফ দিয়ে উঠা যাবে না, দুটাই বাতিল। এক, সালাম ফিরার পরে লাফ দিয়ে উঠা যাবে না, এই আচরণ খারাপ। দুই, আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা একবারে চিরদিনের জন্য বাতিল, চিরদিনের জন্য বাতিল। কিয়ামত পর্যন্ত কোনো ওজুর এরকম করতে পাবে না, এভাবে হাত তুলতে পাবে না। হাত তুলবে তার ব্যক্তিগত ব্যাপার। 16টা স্থানে হাত তোলার কথা আছে, 35টা হাদিস আছে হাত তোলার। 30 বছর থেকে মানুষের সামনে বই পেশ করে রেখেছি, আজকেও যাওয়ার সময় খোঁজ নেবেন। এটা চলবে না। সালাতের পরে থেমে কিছু তাসবিহ তাহলিল করতে হবে। বলতে পারেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসে পাপ মিটে যাবে? হ্যাঁ বলতে পারি। এক, সুন্দর করে ওযু করলে, দুই পায়ে হেঁটে মসজিদে গেলে, তিন সালাতের পরে মসজিদে বসে বসে তাসবিহ পাঠ করলে। মনে থাকবে না? মনে এই পর্যন্ত বলে আল্লাহ রাসূল বলছেন মান ফাআলা হাযা আশা বেখারিন মাতা বেখারিন, যে এমনটা করলো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো, যে এমনটা করলো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো। তারপরে কি থামছেন? আরো বলছেন ওয়াকানা মিন খাতিতিকা ইয়ামিন ওয়ালাদাত উম্মুহু, তারপরে লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। তারপরে লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। তারপরে লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। নিষ্পাপ হয়ে গেল। কাজ তিনটে, মনে থাকবে না? তিনটে কাজের 1 নম্বর ফল মরে যাওয়া ভালো বেঁচে থাকা ভালো। 2 নম্বর ফল মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে। 3 নম্বর ফল হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। আরো 2টা কাজে এমনটা হয়, আরো 2টা কাজ আছে। তার একটা হলো কেউ যদি হজ করে আর হজ যদি কবুল হয় তাহলে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। আর একটা আছে, অসুস্থ অবস্থায় কেউ যদি বলে আলহামদুলিল্লাহ তাহলে হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে। সিরিয়াল করেন তো দেখি। এক, এইভাবে সুন্দর করে ওযু, পায়ে হেঁটে মসজিদে যাওয়া, বসে সুবহানাল্লাহ বলা। 2, আরেকটা কি কাজ বলেন? আরেকটা, আরে এটা তো শেষ, হজ। হজ হজ যদি কবুল হয় তাহলে হয়ে যাবে সেদিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে। 3, আরেকটা কি? অসুস্থ অবস্থা আলহামদুলিল্লাহ বলা। অসুস্থ হলেই সিঙ্গাপুর যেতে হবে না, টাকা থাকলেই সিঙ্গাপুর যেতে হবে, এই হিসাব বাতিল। ধৈর্যের পরিচয় দিলে এই পাপ মিটে যাবে। কত হাদিস আছে এই লাইনে। আর যদি অসুস্থ অবস্থায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে তো হয়ে গেছে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে। সম্মানিত দ্বীনী ভাই বোন, বলছিলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান গাসসালা ওয়াজহাহু, কেউ যদি ওযু করতে বসে মুখমণ্ডল ধোয়, খারাজা মিন ওয়াজহিহি কুল্লু খাতিয়া, মুখের যা পাপ আছে সব ঝরে যাবে। 2 চক্ষু দিয়ে যা পাপ করেছে সব পাপ মিটে যাবে। 2 কানে যা পাপ করেছে সব পাপ মিটে যাবে। 2 কানে ইয়ারফোন লাগা আছে, ইন্ডিয়ার গান চলছে, কানে জেনা হচ্ছে। আল্লাহ নবী বলছেন 2 চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, 2 কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, পায়ের জেনা হচ্ছে এই পথে চলা, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা, জিহ্বার জেনা হচ্ছে মুখে কথা বলা। এগুলো সব জেনার মাধ্যম। হাদিস বুখারী মুসলিম। আল্লাহর নবী বলেন ওযু করতে লেগে কেউ যদি মুখমণ্ডল ধয়
তাহলে কানে চোখের মাধ্যমে যা পাপ হয়েছে সব ঝরে যাবে পানির মাধ্যমে এবং শেষ ফোঁটার মাধ্যমে। 2, অজু করতে লেগে যদি কেউ কোনোই পর্যন্ত হাত ধয় অজুর নিয়মে, তাহলে হাতের মাধ্যমে যত পাপ হয়েছে সব মিটে যাবে। 3, অজুর শেষে কেউ যদি পা ধয় তাহলে পায়ের মাধ্যমে যে পাপ হয়েছে সব পাপ মিটে যাবে। এবার লোকটা মসজিদে যাচ্ছে সালাত আদায় করতে, তার কোনো আর পাপ নেই, নিষ্পাপ হয়ে মসজিদের দিকে যাচ্ছে, তার কোনো পাপ নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, আল উযু ইয়াগফিরু মা কানা ক্বাবলাহু, অজু অতীতের সব পাপকে মিটিয়ে দেয়। অজু অতীতের সব পাপকে মিটিয়ে দেয়। অজু অতীতের সব পাপকে মিটিয়ে দেয়। আর সালাতটা তার জন্য নফল হিসাবে দাঁড়ায়, মানে মান বেড়ে যায়। সালাতটা তার জন্য নফল হিসাবে দাঁড়ায়, মানে মান বেড়ে যায় অজু। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-salawatul khams ইফতারাজাহুন্না আল্লাহু তাআলা ফামান আহসানা উজুহুন্না ওয়া সাল্লা লিওয়াক্তিহিন্না ওয়া আতামা রুকুহুন্না সুজুদাহুন্না। কেউ যদি 5 ওয়াক্ত সালাতে সুন্দর করে ওযু করে, সময় মতো সালাত আদায় করে, সূর্য ওঠার সময়তে ফজরের সালাত আদায় করলে কি সময় মতো হলো? সূর্য ডুবার পূর্বে আসরের সালাত আদায় করলে কি সময় মতো হলো? কেউ যদি সুন্দর করে ওযু করে, সময় মতো সালাত আদায় করে, রুকু সিজদা পূর্ণ করে কানা আলাল্লাহি লাহু আহাদুন, আল্লাহর সাথে তার একটা চুক্তি হয়ে যায়। আল্লাহর সাথে তার একটা চুক্তি হয়ে যায়, আল্লাহ তাকে ক্ষমা করবেনি। আমার কথাটা বুঝতে হবে। এই ছেলে, এদিকে লক্ষ্য করো তো আমি কি বলছি। কেউ যদি সুন্দর করে ওযু করে, 1, সময় মতো সালাত আদায় করে, 2, সুন্দর করে রুকু করে, 3, সুন্দর করে সিজদা করে, 4, এখন আল্লাহর সাথে একটা চুক্তি হয়েছে। আল্লাহ এখন তাকে বলছে, এই বান্দা শোন, তোর সাথে আমার একটা চুক্তি হয়ে গেল, আমি তোকে জান্নাত দিব, ঘোষণা দিলাম। এবার আল্লাহ রাসূল বলছেন, ফাইনাম ইয়াফা, এমনটা যদি কেউ না করে, সুন্দর করে ওযু না করে, সুন্দর করে সময় মতো সালাত আদায় না করে, রুকু ভালোভাবে না করে, সিজদা ভালোভাবে না করে, আল্লাহর সাথে তার কোনো চুক্তি নেই। লাম ইয়াকুন আলাইহি আহাদুন, আল্লাহর সাথে তার কোনো চুক্তি নেই। আল্লাহর সাথে তার কোনো চুক্তি নেই। ইনশা আযাবাহু ওয়া ইনশা গাফারা লাহু, চাইলে ক্ষমা করে দিবেন, চাইলে শাস্তি দিয়ে দিবেন, চাইলে ক্ষমা করে দিবেন, চাইলে শাস্তি দিয়ে দিবেন, কোনো চুক্তি নাই। মনে থাকবে না যে মনে হয়। সুন্দর করে ওযু, সময় মতো সালাত, সুন্দর করে রুকু, সুন্দর করে সিজদা। এবার আমার সাথে চুক্তি হয়েছে কার? আল্লাহ। আমাকে উনি কি দিবেন? কিসের চুক্তি হলো? জান্নাত দিবেন। যারা এমনটা করে না তার সাথে চুক্তি হয়। আল্লাহ চাইলে এখন কি করবেন? ক্ষমা করে দিবেন, চাইলে শাস্তি দিবেন। বলছিলাম ওযু, খুব খেয়াল করে থাকবেন। ওযু একটি ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত। ওযু একটি ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, মান তাওয়াদ্দা ওযুই হাদা, কেউ যদি আমার মতো করে ওযু করে, সুম্মা সাল্লা রাকাতাইনে মুকবিলান আলাইহিমা বিকালবি ওয়াজহিহি, মনে প্রাণে ভয় ভীতি নিয়ে 2 রাকাত সালাত আদায় করে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, সে জান্নাতে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতু মিন গুলুলিন, ওযু ছাড়া সালাত কবুল হবে না, অবৈধ পয়সা দান করলে কবুল হবে না, আত্মসাতের পয়সা দান করলে কবুল হবে না, বিশ্বাসঘাতকতা করে
দান করলে কবুল হবে না। দায়িত্ব নিয়ে সরকার থেকে নিচ পর্যন্ত, নিচে থেকে উপর পর্যন্ত বিগত সরকার যা দেখিয়েছে, দেশের উন্নয়নের নামে কোটি কোটি টাকা মানুষ আত্মসাৎ করেছে, মসজিদ মাদ্রাসায় দান করেছে, করছে। এই সব পয়সা আল্লাহর দরবারে কবুল হবে না। বুখারী মুসলিমের হাদিস, ওযু ছাড়া সালাত কবুল হবে না, অবৈধ পয়সার দান কবুল হবে না। বিশ্বাসঘাতক যারা, আত্মসাৎকারী যারা, গাদ্দার যারা, তাদের দান কবুল হবে না। মনে রাখা ভালো হবে, আত্মসাৎ করে থাকে মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি, স্কুল কলেজের প্রিন্সিপাল, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, যারা রাস্তাঘাট তৈরি করব বলে কন্ট্রাক্ট নিয়ে থাকে, যারা বড় বড় ব্যবসায়ী মালিকের অধীনে ব্যবসা করে, সেলসম্যান হিসাবে থাকে, আত্মসাৎ এরাই করে। এদের মাধ্যমে আত্মসাৎ হয়ে থাকে। একটা বাক্য আত্মসাতের আসলো, তাই আর একটা বাক্য বলে রাখছি, মনে রাখবেন। এই ছেলে, কিছুক্ষণ অপেক্ষা করবেন, দাঁড়িয়ে আমাকে কাজ দেখাবেন না। আমি আপনার চেয়ে বেশি ক্লান্ত আছি, আমি আপনার চেয়ে অনেক বেশি ক্লান্ত আছি। আমি এমনিতেই গতকাল আমি দুবাই থেকে ঢাকায় নেমে জুমার খুতবা দিয়েছি। জুমার খুতবা দিয়ে কোথায় প্রোগ্রাম ছিল, প্রোগ্রাম করেছি। প্রোগ্রাম করে রাতে রাতে প্রতিষ্ঠানে গেছি রাজশাহী। সকালে ক্লাস নিয়েছি, বাসায় এসে অফিসে ঢুকে আরো কত কি কাজ ছিল সেগুলো করেছি। তারপরে গোসল করে সালাত আদায় করে সামনে একটু খেয়ে গাড়িতে উঠেছি। এখন পর্যন্ত আমি আসতেই আছি। আপনি হেঁটে বেড়াবেন সেটা আমি দেখব? আপনার মতো নোংরা লোককে আমি দেখতে চাই না। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিনি। ৩২ বছরে ৩৪ বছরে কোনোদিন কেসা কাহিনী বলিনি। ৯০ সাল থেকে আজ পর্যন্ত কোনোদিন মাযহাব নিয়ে কথা বলিনি। পুরো জীবন চ্যালেঞ্জ করলাম, একদিন নয়, ১ ঘন্টা নয়, একটা বাক্য মাযহাব নিয়ে কোনোদিন বলিনি। ওই পাতায় পড়ি না, পাতাটা ছিঁড়ে দিচ্ছি। যারা পড়ছে তারাই পড়ুক, যারা মানুষের বদনাম করছে তারাই করুক, আল্লাহ তাদের হেদায়েত দান করুন। যারা মানুষের পিছনে লেগে আছে তারাই লেগে থাক, আল্লাহ তাদের হেদায়েত দান করুক। ফেসবুকে কারোর পিছনে কিছু বলা প্রয়োজন মনে করি না, কাউকে বলিও না যে একে কিছু বলেন, ও যদি আমাকে ধুয়ে ছেড়ে দেয় আমি মুখ খুলবো না। ওর কত বড় হাইকোর্ট আর কত বড় জজ কোর্ট আমি বিচারণাটা দেখবো ইনশাআল্লাহ। যেদিন তার হাইকোর্ট জজ কোর্ট কিছুই থাকবে না, ফেসবুক তার জজ কোর্ট, ইউটিউব তার হাইকোর্ট, এখানে সবকিছু করে নিল। ধর্ম তো সহজ নয়। সম্মানিত দিনী ভাই বোন, আপনি দোকানে বসে আড্ডা পিটবেন, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কথা বলবো, তখন আপনি ভালো মানুষ, এ ধারণা আপনি করিয়েন না। এ ধারণা আপনার ঠিক নয়। আমি আপনার জন্য এসেছি, এত পথ অতিক্রম করে আমি আপনার জন্য এসেছি। আপনি কেন ওখানে থাকবেন? কি দেখাতে চান আপনি আমাকে? আপনার কাছে কি বিদ্যা আছে? আপনি আপনার পরিবারটা আমার কাছে পরিচয় দেন তো। আপনার পরিবার কি করে, কিসের বলে আপনি এত কিছু ভাবেন? কি আপনার ভাবার এমন আছে? সম্মানিত দিনী ভাই বোন, আদি ইবনে উমাইরা বলছেন যে আল্লাহর নবী বললেন, মানিস্তামালনাহু আলা আমালিন মিনকুম, মানুষ শোনো, আমি তোমাদের যাকে বেতন দিয়ে কাজ দিই, শিক্ষক হোক, প্রিন্সিপাল হোক, সভাপতি হোক, যে কোনো লোক যে কোনো জায়গাতে বেতন পায়, তাকে আমি কাজ দিয়েছি, ফাক্কাতামা মিখিয়াতান ফামাফাউকাহু, সে যদি কাজে একটা সুঁচ আত্মসাৎ করে, সুঁচ বুঝেন আপনারা? সুঁচ আত্মসাৎ করে, সুঁচ তো কথা নয়, মানে ছোট থেকে ছোট
ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, কম থেকে কম, 1 টাকা 50 পয়সা, একটা গম, একখান টিন, একটা বস্তা, একটা কম্বল, একখান ইট, 1 টাকা। কেউ যদি সামান্য প্রমাণে আত্মসাৎ করে, বিচার মাঠে ও সেগুলি নিয়ে উপস্থিত হবে। ওর কাঁধে থাকবে টিন, ওর কাঁধে থাকবে গমের বস্তা, ওর কাঁধে থাকবে টাকা, ওর কাঁধে থাকবে গরু ছাগল। সৌদি আরবের মানুষ উট আত্মসাৎ করেছে, কাঁধে থাকবে। বাংলাদেশের মানুষ কাপড় আত্মসাৎ করেছে, কাঁধে থাকবে। টিন আত্মসাৎ করেছে, কাঁধে থাকবে। জমি জোর করে দখল করেছে, জমি নিস্তে করে তাকে করেতে বাধ্য করা হবে, উঠে কাঁধে তুলে দেওয়া হবে। এগুলো নিয়েও ঘুরবে। যদি একদিন ঘুরে 50,000 বছর, যদি 3 দিন ঘুরে তাহলে 1.5 লক্ষ বছর। ও তো বুঝতে পারেনি কিয়ামত কাকে বলে। খায় আর পায়খানা করে আর দিন কাটায়, মনে করে আমি কিছু। কিয়ামত তো এমন কিছু নয়। কবর তো কারো হাতে নেই, কিয়ামত তো কারো হাতে নেই, জাহান্নাম জান্নাত তো কারো হাতে নেই। আল্লাহ ওগুলো সব নিজের হাতে রেখে দিয়েছে। কেন এই কথাটা আসলো, এই বিষয়ে বিস্তারিত দেখতে চাইলে যে এদেরকে বলতে হবে, ইউটিউবে পাওয়া যাবে আত্মসাৎ। সরকার যখন দেশ ছেড়ে চলে গেল এইভাবে, তখন প্রথম বক্তব্য ছিল মসজিদে জুলুম। প্রথম বক্তব্য কি ছিল? জুলুম। তারপরের বক্তব্য ছিল আত্মসাৎ। তারপরের বক্তব্য ছিল ছবি মূর্তি। বাড়িতে গিয়ে আপনার ছেলে যে পটটা, পায়খানার পটটা আছে, ওটা ঘোড়ার আকারে আছে, ওটা ভেঙে দিতে হবে আজকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বাড়িতে ঢুকে ভেঙে দেওয়া যাবে এমন কিছু রেখে দিতেন না, ভেঙে দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বাড়িতে ঢুকে এমন কিছু রাখতেন না যেটা ছিঁড়ে ফেলা যাবে, কাপড় চোপড়, সেগুলো ছিঁড়ে ফেলে দিতেন। তোমার শুধু স্কুলের ছবিটা, পাসপোর্ট সাইজের ছবিটা ব্যতীত তোমার বাড়িতে আর কোনো প্রকার ছবি মূর্তি থাকবে না। না তোমার বাপের, না তোমার মায়ের, না তোমার বন্ধুর, না তোমার বান্ধবীর, না অ্যালবামে, না বাড়িতে একটাও রাখা হবে না। রাখলে তুমি মুনাফিক। তুমি আমার বক্তব্য শুনে মুনাফিক। তোমার মা ও তো অবুঝ মহিলা। তোমার নানা বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, সেই বাচ্চা হয়ে গেছে। কিসের মা? মা কাকে বলে? জানে মা কাকে বলে? এই ছেলে, এদিকে খেয়াল করো। আগে তোমার মাকে দেখাই মা কাকে বলে, তারপর আবার ফিরে আসছে এখানে ইনশাআল্লাহ। মা হলে 4টে জিনিস লাগে। মা হলে কয়টা জিনিস লাগে? 4টে জিনিস লাগে। জাবের বলছেন যে রাসূলের সাথে যুদ্ধ করে আমরা বাড়িতে আসছি, তো মদিনায় ঢুকবো। তা আল্লাহ রাসূল বলেন, এই থামো থামো থামো, রাতে এখানে থাকবো, সকালে বাড়িতে যাব। তো আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন। তো আল্লাহ রাসূল বলছেন, হো তুমি নতুন বিবাহ করেছো? তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? তো জাবের বললেন, আল্লাহ রাসূল, আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আচ্ছা যাবে, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো, তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো। তখন জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী, আমার বাপ ওহিদের যুদ্ধে শহীদ হয়েছেন, আমার পিতা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে। কয়জন? 9 জন মেয়ে রেখে। আকরাহু আন উযাব্বিজা মিসলাহুন না, আমার বোনদের সমবয়সের মেয়ে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। এক, লে তুয়াল্লিমাহুন না, তালাক প্রাপ্তা বুদ্ধিমতী বড় মেয়ে বিবাহ করেছি যাতে করে আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2, তুয়াদ্দিবাহুন না, যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। এই ছেলে, তোমার মায়ের কাছে এখানে একটু কথা বলি। তোমার মা প্লেট কিনেছে, তাতে আছে চিংড়ি মাছ, প্লেটের নিচে আছে সব চিংড়ি মাছ। বলো তো তোমার মা কি শিষ্টাচার জানে? তোমার মা একটা তরকারির বাটি কিনেছে, ওটা হলো কাতল মাছ। তোমার মা একটা আয়না নিয়েছে, আয়নাটা হলো রুই মাছ। তোমার মা তোমার ছোট বোনের ছোট ভাইয়ের জন্য কাপড় কিনেছে, সবই কার্টনে পূর্ণ। কথা বোঝা যায় না মনে হয়?
এ মা নয়, এ জানে না মা কাকে বলে। আমাদের বাড়িতে তো কার্টনের জামাটা হয় ফিরিয়ে দেওয়া হবে, না হয় কার্টনটা খুলে দেওয়া হবে, না হয় কাপড়টা জ্বালিয়ে দেওয়া হবে। হয় কাপড়টা ফিরিয়ে দেওয়া হবে, না হয় কার্টনটা তুলে ফেলা হবে, না হয় সেটা জ্বালিয়ে দেওয়া হবে। এটা তো আমাদের বাসায় থাকতে পারে না। তোমাদের বাসাতে কার্টন পূর্ণ কাপড় তোমার গায়ে এখনই আছে। তোমার মা শিষ্টাচার জানে, কে বলেছে? তোমার নানা তোমার মায়ের বিবাহ দিয়েছে, ও স্বামীর কাছে গেছে তাই বাচ্চা হয়েছে, সেই জন্য মা। মা কাকে বলে তার জানা নাই। এক, বাচ্চাকে বিদ্যা শিখাতে হবে, তার নাম মা। দুই, বাচ্চাকে শিষ্টাচার শিখাতে হবে, তার নাম মা। তিন, বাচ্চাকে সাজগোজ করে পরিপাটি করে ঝকঝক করে রাখতে হবে, তার নাম মা। তুরাজ্জে লাহুন না। আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি তালাক প্রাপ্তা, যাতে করে আমার বোনদের মাথার চুল সাজগোজ করে চিরুনি করে সুন্দর করে রাখতে পারে। তোমার মা মানে ছোট প্যান্টটা টাকানোর নিচে আছে, এটা পরাতে পারে না, প্যান্টটা কেটে ছোট করবে, তার নাম মা। তোমার ভাইয়ের কাপড়গুলো ময়লা হয়ে আছে, পরিষ্কার করে রাখবে, তার নাম মা। বলো তো, তোমার মা যখন তোমার ছোট ভাইটার গায়ে কাপড়টা দিবে তখন কোন হাতখান আগে ঢোকাবে? শিষ্টাচার পরিপাটি করে রাখবে আমার বোনদেরকে। চার, তাকুম আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে, সেই জন্য তালাক প্রাপ্তা বেশি বয়সের মহিলা বিবাহ করেছি। হাদিস তো বুখারী মুসলিম। কি বিবেচনা করবেন? কি বিবেচনা আছে আপনার কাছে? চারটে জিনিস আছে যে মহিলার কাছে, সে হলো মা। আর যদি এরকম না থাকে তো মা না হলো হস্তিনী মা। ও হলো হস্তিনী মা। ও সংসার ধুয়ে ছেড়ে দিবে, হয় মানুষকে বিলিয়ে দিবে, না হলে বন্ধু বান্ধবকে দিয়ে দিবে, আর না হলে ভাই ভাতিজারাকে দিয়ে দিবে। সংসার কন্ট্রোল করতে পারবে না, ও হলো হস্তিনী মা। আপনাকে তখন হুঁশিয়ার সতর্ক হতে হবে, নইলে সংসার এমনি নষ্ট হয়ে যাবে। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাহুরু মিফতাহুস সালাহ, ওযু হলো সালাতের চাবি। নামাজ জান্নাতের চাবি, এ হাদিস জাল। ওযু হলো সালাতের চাবি। এই ঘরটাতে তালা মারা আছে, ঢোকো তো দেখি। কি করতে হবে? ঢুকলে তালা খুলতে হবে। তো এখন সালাত যদি কবুল হয় তাহলে কি করতে হবে? ওযু করতে হবে, তাহলে সালাতের মধ্যে ঢোকা যাবে। ওযু হলো সালাতের চাবি। আল্লাহু আকবার বললে সবকিছু হারাম হয়ে যায়, সালাম দিলে সবকিছু হালাল হয়ে যায়। আল্লাহু আকবার বললে সবকিছু হারাম হয়ে যায়, সালাম দিলে সবকিছু হালাল হয়ে যায়। দ্রুত আগাচ্ছি, শেষের দিকে মধ্যে অনেক হাদিস ছেড়ে দিয়ে চলে আসছে। এদিকে দেখেন, উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহর নবী কবরস্থানে আসলেন। কবরস্থানে এসে বলছেন, আসসালামু আলাইকুম দারাল মুমিনিনা ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুনা। ও কবরবাসী, মুমিনদের কবর, তোমাদের উপরে শান্তি নিরাপত্তা নাজিল হোক। অচিরে আমি তোমাদের সাথে মিলে যাব, অচিরে আমি তোমাদের সাথে সাক্ষাৎ করব। অদত্ত আন্নি আনা আরা ইখনানা, আমার মনটা চাই আমি আমার ভাইদের দেখি, আমার মনটা চাই আমি আমার ভাইদের দেখি। এই কথা বলার সাথে সাথে সাহাবীগণ বলছেন, আওয়াজ নাই খনানা, কি ব্যাপার? আপনি আপনার ভাইকে দেখতে চান যারা কবরে আছে, তারা আমরা কি ভাই নই নাকি আপনার? একটু কথার উলট পালট সাহাবীদের বিবেকে আসলে সাহাবীগণ কথা বলতেন, আল্লাহ নবী ব্যাপারটা কি? আমরা কি আপনার ভাই নই নাকি? ওরাকে আপনি ভাই বলছেন কেন? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, আনতুম আসহাবি, তোমরা আমার সঙ্গী, তোমরা আমার সাথী, তোমরা আমার সঙ্গী। ওয়া ইখওয়ানুনা আল্লাযী লাম ইয়াতু বাদু, আমার ভাই যারা এখন পর্যন্ত আসেনি, আমার ভাই ওরা যারা এখন পর্যন্ত আসেনি, আমার ভাই ওরা যারা এখনো দুনিয়ায় আসেনি, মানে আমরা। তখন একজন সাহাবী বলছেন, কাইফা তারিফু, আপনি আমাদের কিভাবে চিনবেন?
কিভাবে চিনবেন? যারা আসেনি তারা আপনার ভাই, এটা কিভাবে চিনবেন? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, তোমার মতামত কি? একটা লোকের যদি ঘোড়া থাকে, কপাল সাদা, হাঁটু সাদা, লাল, কপাল সাদা, হাঁটু সাদা, পা সাদা, হাজার হাজার একেবারে বিকট কালো উটের মাঝে, ঘোড়ার মাঝে সব ঘোড়াগুলি কালো, আর একটা আছে সাদা লাল, মালিককে এটা চিনতে পারবে? জি হ্যাঁ, চিনতে পারবে, খুব চিনতে পারবে। শোনো, ইন্না উম্মতি ইয়াতুনা ইয়াউমাল কিয়ামা বিআসারিস সুজুদে কুরআন মুহাজ্জালিনা, আমার উম্মত বিচার মাঠে আসবে যখন তখন ওজুর জায়গাগুলি চকমক চকমক করবে, আমি দেখে চিনে নিব। আমার উম্মত যখন বিচারের মাঠে আসবে তখন তাদের ওজুর জায়গাগুলি চকমক চকমক করবে, আমি দেখে চিনে নিব। আল্লাইসা আহাদুন, পৃথিবীতে আর কারো এমন হবে না, মানে অতীতে যত নবী গেছেন কারো উম্মত এরকম হবে না। ওজুর চিহ্ন। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একথা বললেন, শোনো, আনা আউয়ালু মা ইউজানা লিসসুজুদে, আমি প্রথম ব্যক্তি যাকে বিচারের মাঠে সিজদা করতে বলা হবে। আনা আউয়ালু মাই ইউমারা ইয়ারফারাসাহু, আমি প্রথম ব্যক্তি যাকে সিজদা থেকে মাথা উঠাতে বলা হবে। আমি যখন সিজদায় পড়ে যাব বিচারের মাঠে, আমি প্রথম ব্যক্তি, তখন আল্লাহ আমাকে বলবেন মাথা উঠান, যাহাই বলিবেন তাহাই শুনিব, যাহাই বলিবেন তাহাই শুনিব, যা চাইবেন তাই দিব, যে কথা বলবেন সেটা গ্রহণ করব, মাথা উঠান। মাথা উঠিয়ে আমি দেখব, আমার উম্মতকে চিনে নিব, সামনে যেমন চিনব, ডানে তেমন চিনব, বামে তেমন চিনব, পিছনে তেমন চিনব। সাহাবী বললেন, কাইফা তারিফ, কিভাবে চিনবেন? মিন উম্মাতে নূহ ইলা উম্মাতে, নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে এখন পর্যন্ত কত মানুষ এসেছে, কত মানুষ আছে, কত মানুষ আসবে, আপনি কিভাবে চিনবেন? তখন তিনি বললেন, ইন্না উম্মতি ইয়াতুনা ইয়াউমাল কিয়ামা কুরআন মুহাজ্জালিনা মিন আসারিল উজুহে, বিচারের মাঠে আমার উম্মত আসবে ওজুর জায়গাগুলি চকমকে অবস্থায়। এক, দুই, ওয়া ইউতা উম্মতি আমালাহুম বিল আইমান, আমার উম্মতকে ডান হাতে খাতা দেওয়া হবে, দেখে চিনে নিব, এমনটা কারো হবে না। তিন, তাসা বাইনাহুম যুরিয়াতুহুম, আমার উম্মতের যারা ছোট ছোট ছেলে মেয়ে মারা গেছে, বাপের মায়ের সামনে তারা ছুটাছুটি করবে, এইটা দেখে চিনে নিব এগুলি আমার উম্মত। এক, ওজুর চিহ্ন দেখে। দুই, ডান হাতে আমল নামা দেখে। তিন, আমার উম্মতের ছেলে মেয়েরা যেগুলো ছোট অবস্থায় মারা গেছে ওরা তাদের সামনে ছুটাছুটি করবে, এইটা দেখে আমি চিনে নিব এগুলি আমার উম্মত। এই জন্য ছেলে মেয়ে বেশি নিতে হবে, ছেলে মেয়ে কম নিলে ইহকালে লস, ছেলে মেয়ে কম নিলে পরকালে লস। ছেলে মেয়ে কম নিলে ইহকালে লস, মানে একটাই ছেলে তো একটা টাকা ইনকাম করবে, আর ছেলে যদি 5টা হয়, একটা লন্ডনে, একটা আমেরিকা, একটা ঢাকা, একটা চট্টগ্রামে, তো চট্টগ্রামের বলছে আম্মা আপনি এখানে চলে আসেন, আম্মা আপনি এখানে আসেন, তো ঢাকা বলছে ওখানে যাবে কেন রে, ঢাকা আসবে আমার কাছে থাকবে। তো লন্ডনওয়ালা বলছে তোরা কি পেয়েছিস, আম্মা আমার কাছে আসবে। তার সম্মান দেখছেন? আর একটা ছেলে দুনিয়ার শয়তান, বলছে মাকে বলছে তুই বের হয়ে যা, তোকে বাড়িতে রাখবো না। ছেলে বলছে ছেলে মেয়ে বেশি হলে পরকালে লাভ। কিভাবে? যেগুলো ছেলে মেয়ে মারা গেছে সেগুলো আপনার আগে থাকবে। এক, দুই হলে যতক্ষণ পর্যন্ত আপনার জান্নাত ঘোষণা না হয়েছে ততক্ষণ পর্যন্ত ওই ছেলে মেয়ে আপনার কাছ থেকে যাবে না। তিন, মেয়ে যদি দুইটাই হয়, লালন পালনে দুইটাই মেয়ে, তাহলে বাপ আর মেয়ে, বাপ আর আল্লাহর নবী একসাথে জান্নাতে এভাবে থাকবেন। এই দুইটা আঙ্গুল দেখালেন এবং জমা করে দেখালেন। এই ছেলে শোনো, ভাইজান আপনি শুনেন, মুরব্বি একটু খেয়াল করেন। আল্লাহ নবী বলছেন কেউ যদি ইয়াতিমের লালন পালন করে, ইয়াতিম
তাহলে ওই লোকটা যে এতিমে লালন পালন করেছে সে আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে থাকবো একসাথে, তবে একটু ফাঁকা। আর কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে বিবাহ শাদী দিয়ে দেয়, সেই বাপ আর আমি জান্নাতে থাকবো একসাথে। কথাটা বলতে না বলতে আর একটা কথা এসে মাথায় ঢুকলো, সেটা বলি, না হলে মানাচ্ছে না। সেটা হলো এই, একজন সাহাবী বলছেন আমি রাসূলের সাথে রাতে ছিলাম, এখন ঘুমাতে যাব, তো মেশক আর অজুর পানি নিয়ে এসে বললাম এই নেন মেশক আর অজুর পানি। আল্লাহ রাসূল দেখে খুশি হয়ে গেছে, বাহ তোমার তো বুদ্ধি ভালো আছে, কি চাও একটু চাও তো, কি চাও? খুশি হয়ে বলছেন আল্লাহ নবী। তো সাহাবী বলছেন আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন আল্লাহ রাসূল বলছেন না না না, এটা নয় এটা নয় এটা নয়, অন্য কিছু বলো অন্য কিছু বলো। তখন সাহাবী বলছেন ওইটাই চাই, জান্নাতে আপনার সাথে থাকতে চাই। তখন আল্লাহ রাসূল বলছেন আইনি আলা বিকাসরাতি সুজুদ, আমি এমনি পারবো না যে, তাহলে তুমি আমাকে সাহায্য করো, রাতে তাহাজ্জুদ পড়ো, রাতে তাহাজ্জুদ না পড়ে কেউ আমার সাথে জান্নাতে থাকবে এটা হবে না। অথচ এখানে আল্লাহ নবী বলছেন কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে সেই বাপ আর আমি জান্নাতে এভাবে থাকবো, আর এতিমের লালন পালন করলে জান্নাতে এভাবে থাকবো। জান্নাতে থাকার একটা পথ, দুইটা মেয়ে। এবার মেয়ের কথাটা এখানে শেষ করি। আল্লাহ নবী বলছেন কেউ যদি তিনটা মেয়ে লালন পালন করে, শিষ্টাচার শিখিয়ে দেয়, বিদ্যা শিখিয়ে দেয়, তাহলে বিচারের মাঠে ওইদিকে থাকবে জাহান্নাম আর এইদিকে থাকবে বাপ, আর মেয়ে তিনটা হবে কুন্নালাহু সিতরান মিনান নার, জাহান্নামে না যাওয়ার জন্য অন্তরাল, মধ্যে থাকবে তিনটা মেয়ে। ওদিকে কি আছে? জাহান্নাম, আর এদিকে কি আছে? পিতে, আর মধ্যে আছে তিনটা মেয়ে। তার আগে ফাইসালা হোক যে আমার বাপ জান্নাতে যাবে, তারপরে সরব, তাছাড়া নয়। এর নাম মেয়ে। একটা মেয়ে হয়েছে তো মনটা একটু একটু খারাপ, দুইটা মেয়ে হয়েছে তো মায়েরও মন খারাপ, নানিরও খারাপ, চাচিরও খারাপ, সবারই, পুপুরাও খারাপ। দাদি বলছে কি করবি কি করবি, একটা ডিপিএস খোল, একটা কি করবি কেমন করবি ডিপিএস খোল, দাদি বলছে। আর তিনটে যদি হয় তখন বলছে বউ তালাক দিতে হবে। তোমারই তো স্বভাব খারাপ, তুমি তো আল্লাহকে কিছু বলো না, তোমার তো হিসাব নাই, তোমার বউ এতে কি দায়ী হলো? এ কি মগের মূল্য? এটা কি কারো ব্যক্তিগত ব্যাপার? তুমি তোমার বউয়ের উপরে মন খারাপ করো কেন? তিনটা মেয়ে যদি কেউ লালন পালন করে, মনে রেখো ভুলে যায় না ভাইজান, আপনি ভুলবেন না। এ দেখেন তিনটা মেয়ে লালন পালন হলে এরকম হবে। ওইদিকে আছে জাহান্নাম, এদিকে আছে তার পিতার, মধ্যে আছে তিনটা মেয়ে। 10টা ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করিয়ে সর্বোচ্চ বিদ্যান করে দিলে আপনার 1 পয়সা লাভের কথা আল্লাহ নবী বলেন। তো পড়াবেন কেন? জন্ম দিয়েছেন এই জন্য। জন্ম দিলে নাম রাখতে হবে কেন? জন্ম দিয়েছেন এই জন্য। 7 দিনের দিন আকিকা দিবেন কেন? জন্ম দিয়েছেন এই জন্য। খাতনা দিবেন কেন? মুসলমানি খাতনা বুঝেন আপনারা? খাতনা দিবেন কেন? জন্ম দিয়েছেন এই জন্য। পড়াবেন কেন? জন্ম দিয়েছেন এই জন্য। আল্লাহ রাসূল চাপিয়ে দিয়েছে আপনার উপরে, এগুলো সব আপনাকে করতে হবে। 14 দিনে আকিকা দেওয়া যায় না, 21 দিনে আকিকা দেওয়া যায় না, জীবনে একদিন দেওয়া যায় না, এগুলোর সাথে কোনো সম্পর্ক নেই। 7 দিনের দিনই দিতে হবে আকিকা। ছাগল আধা মরা হোক, না কান কাটা হোক, খালি জানটা থাকলেই হবে। আর যখন কুরবানি, তখন তরু তাজা, শিং আছে কিনা, দাঁত আছে কিনা, মোটা তাজা কিনা, দেখতে সুন্দর কিনা, ওটা ছিল নেকির ব্যাপার। এটা হলো যে বাপের জিম্মেদারি, ওটা ছিল নেকির ব্যাপার। টাকা থাকলে করবে, আর এটা টাকা না থাকলে যদি ভিক্ষা করে খাই তবুও করতে হবে। আকিকা বাপকে ভিক্ষা করে খেলো দিতে হবে, বুঝেননি কথা? এটা বাপের জিম্মেদারি। সারাদিন ভিক্ষা করবে, ভিক্ষা করে 5-7 টাকা 1000 টাকা করে, না হলে কার কাছে কর্জ নিয়ে বাজারে গিয়ে একটা কানা ছাগল কিনবে, কানা ন্যাংরা, না হলে একটা ভেড়া, ভেড়া বুঝুন আপনারা, ভেড়া কিনবেন। 7 দিনের দিন বাপকে আকিকা দিতেই হবে, যে কোনো মূল্যে দিতে হবে। 7 দিনের দিন বাচ্চার মাথা নেড়ে করতে হবে, ডাক্তার যা বলেছে বলেছে। 7 দিনের দিন বাচ্চার নাম রাখতে হবে, চুল সম পরিমাণ হিসাব করে রূপা ফকির মিসকিনকে রূপা মূল্য টাকা দান করে দিতে হবে। 7 দিনের দিন আকিকা দিতে হবে। দিন শুরু হয় সূর্য ডুবলেই পরের দিন, সূর্য যতক্ষণ ডুবেনি ততক্ষণ আগের দিন। আজ হলো কি বার?
শনিবার, আগামীকাল কি রবিবার। তো রবিবার শুরু হয়েছে কখন থেকে বলেন তো? সূর্য ডোবার পর থেকে, আরবি এটা হিসাব। তো এখন রাতে যদি বাচ্চা জন্ম নেয় তো রবিবার, সন্ধ্যায় জন্ম নেয় তো রবিবার, 12টায় জন্ম নেয় তো রবিবার, সারাদিন রবিবারে, সারাদিন রবিবার। আবার সূর্য ডুবে যদি বাচ্চা জন্ম নেয় সোমবার। এই হলো 7 দিনের দিন। ভিক্ষা করে নিয়ে এসে আকিকা দিতে হবে, দিতেই হবে। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে ও তো দিবে, ওর বাপকে দিতে হবে, জরুরি বিধান। ভিক্ষা করে নিচে নিতে কর্জ করে দিবে। এখনই ছেলের হাত ভেঙে গেলে 10,000 টাকা জমা করবে, মেডিকেলে যাবে। কিন্তু আকিকার ব্যাপারে তেমন হিসাব নেই। কে বলেছে 14 দিনে করলে হয়, একদিন করলে করবো, আচ্ছা থাক করবো। এখন বয়স 40, এখনো হয়নি, কি হবে? ধর্ম এরকম নয়। তাহলে আকিকা ভিন্ন জিনিস, কুরবানি ভিন্ন জিনিস। মনে থাকবে না মনে হয় আপনাদের? কুরবানি ভিন্ন জিনিস, আকিকা হলো ভিন্ন জিনিস। কুরবানি মানে আরে চোখটা দেখো, কান দেখো, সিংটা দেখো, দাঁত হয়েছে কিনা দেখো, মোটা তাজা হয়েছে কিনা দেখো, খুঁটটা দেখো ভেঙে আছে নাকি, নড়ে আছে নাকি, সব একবারে ঝকঝকে হতে হবে। তাহলে সেটা হলো কুরবানি। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর নবী বলেন ওযু করার পরে কেউ যদি সুন্দর করে ওযু করে, ওযু করার পরে যদি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে তার জন্য জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয়েছে। যেটা ইচ্ছা সেটা দিয়ে ঢুকবে। হজ করেছিল ওটা খাস, সিয়াম পালন করেছিল এটা খাস, সালাত আদায় করেছিল ওটা খাস, দান করেছিল ওটা খাস। এবার ওযু করার পরে যখন এই দোয়া পড়েছে তখন সবটাই খুলে গেছে। কি দিয়ে আপনাকে আমি বুঝাই ওযু কি জিনিস আর দোয়া কি জিনিস? আপনার তো দোয়া মনেই থাকে না, একদিনও মনে থাকে না। ওযু শেষে বলতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর নবী বলেছেন, হাদিস বুখারী মুসলিম, সব দরজাগুলি খুলে দেওয়া হয়েছে, যেটা দিয়ে ইচ্ছা ঢোকেন। মহিলাদের ব্যাপারে একটা খাস আছে, এখানে মহিলাও আছে পুরুষও আছে। ওরা দোয়া পড়লে ওরাও যাবে, পুরুষ দোয়া পড়লে পুরুষও যাবে। তো মহিলাদের জন্য একটা পার্সোনাল, ওটা পুরুষের জন্য সুযোগ নেই। সেটা হলো এই, আল্লাহ নবী বলছেন কোন মহিলা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, 1 রমজান মাসে সিয়াম পালন করে, 2 স্বামীকে মেনে চলে, 3 তিতা লাগলেও মিঠা লাগলেও, 4 যদি জেনায় লিপ্ত না হয়, তাহলে সব দরজা খুলে দেওয়া হয়েছে, যেটা দিয়ে ইচ্ছে যাবে। মহিলাদের জন্য এই সুযোগ আছে, পুরুষের জন্য এটা নয়। পুরুষ এত সহজে জান্নাত পাবে না। 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের সিয়াম রোজা, 3 স্বামীকে মেনে চলা। প্রতিবাদ না করলেই স্বামীকে মানা যাবে, অভিমান না করলেই স্বামীকে মানা যাবে। অভিমানী নেই। কাপড় মোটা হোক চিকন হোক, কাপড়টা একটু হাত দিয়ে দেখবো না কত সুন্দর, দেখো তো কাপড়টা, আরে তুমি যেটা নিয়ে এসছো সেটা আলহামদুলিল্লাহ, কি দেখবো? তোমার ভালো আমার ভালো, চিকন হোক আর মোটা হোক তাতে আসে যায় না। তো শয়তান কি এখন ঢুকতে পাবে? হাত দিয়েই দেখবো না, তোমার পছন্দ আমার পছন্দ, আমি তোমাকে দিয়ে দেখি। তুমি যেটা আমার জন্য আনো সেটা আমি আগে কার চোখ দিয়ে দেখি? তোমার চোখ দিয়ে দেখি। আমি আমার চোখে দেখে আপত্তি আনতে রাজি নই। লবণ ভাতে আমার যথেষ্ট, সারাদিন কাজ করবেন দিনমজুর হিসাবে, বিকেলে এসে টাকা দিবেন, আমি ওটা নিয়ে হিসাব করে খাবো। 1 কেজি বেগুন কিনবো, 4টা রান্না করবো, 1টা রেখে দেবো। 5টাই যদি রান্না করে হলো হস্তে নিব। ও সংসার বুঝে না। আলিকতে সাদফিল নিসফুল মাইশা, মধ্যম পন্থায় খরচ করা অর্ধেক জীবিকা নির্বাহ। মধ্যম পন্থায় খরচ করা অর্ধেক জীবিকা নির্বাহ। হিসাব করেই খরচ করতে হবে। পয়সা উপার্জনের 3টা পথ। 1 দিন মজুরি, রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের লোক করে। 2 চাকরি, এটাও দিন মজুর। দিন মজুর যারা তারা বিকালে টাকা পায়, আর চাকরি করে যারা তারা মাস গেলে টাকা পায়। দিন মজুর দুজনই।
এটা হলো 1 টাকা ইনকামের। 2 জমি চাষ, 3 ব্যবসা। তখন আল্লাহ নবী বলছেন সত্যবাদী ব্যবসায়ীরা জান্নাতে নবীদের সাথে থাকবেন। আগে কিছু বললেন না, আবার বলছেন ব্যবসাতে অনেক সময় সত্য মিথ্যে চলে আসে, দান করে ওটা পূর্ণ করে দাও। তামাকের ব্যবসা চলবে না। বাইরে থেকে জিনিস আনতে যদি চট্টগ্রামে ঘুষ দেওয়া লাগে, তখন আমি মাজলুম, যে নিচ্ছে ও জালেম, তখন আমি দিব। মূল বস্তু জায়েজ আছে, এই জন্য আমার ব্যবসা জায়েজ। যেখানে যেখানে টাকা লাগছে তখন আমি মাজলুম, যে নিচ্ছে হলো জালেম। আর ব্যবসা দিয়ে নিজের উপকার করতে পারবেন, বাপ মায়ের করতে পারবেন, জাতির উপকার করতে পারবেন। দিনমজুর সন্ধ্যায় টাকা শেষ হবে, মাসিক বেতন 25 দিনে শেষ হবে, 5 দিন ধার কর্জে চলবে, জীবনে এভাবে পার হয়ে যাবে। ব্যবসা শুরু করবেন চকলেট দিয়ে, তাহলে ঋণ নেওয়া লাগবে না। ধীরে ধীরে 25-30 বছর পরে দেখবেন যে বড় ব্যবসায়ী হয়ে গেছে। আল্লাহ তুমি আমাদের সৎ পথে চলার থাকার তৌফিক দান করো। তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর যে কথা বলেছে সেই নেকি আমাদের অর্জন করার সুযোগ করে দাও। সম্মানিত দিনী ভাই বোন, যেহেতু এখন সালাতের সময়, আবারও বলি এশার সালাত যত দেরি করে আদায় করা হবে তত ভালো। সাহাবীগণ অনেক সময় বসে থাকতে থাকতে ঢুলে পড়তেন, তন্দ্রা ধরে নিত, বসে বসে ঘুমিয়ে পড়তেন। অনেক রাত গভীর হওয়ার পরে তিনি সালাত আদায় করতেন। উত্তম আমল হিসাবে এশার সালাত দেরিতে আদায় করা মর্মে আজকেও চেষ্টা করবেন। বলছিলাম আল্লাহর নবী বললেন যে সালাত 3 ভাগে ভাগ, মানে নেকি 3 ভাগে ভাগ। 1 ওযু, 2 রুকু, 3 সিজদা। ফামান আদাহা বিহাক্কিহা ক্বাবলাত সালাতুহু ক্বাবলা সাইর আমালিহি। যে ঠিক ঠিক ওযু করবে, সুন্দর করে ওযু করবে, ভালো করে রুকু করবে, ভালো করে সিজদা করবে, ক্বাবলাত সালাতুহু, তার সালাত কবুল করা হবে। ও সাইর আমালিহি, সব আমল কবুল করা হবে। হজ করেছে কবুল হবে, রোজা সিয়াম থেকেছে কবুল হবে, দান করেছে কবুল হবে। ফাইন রুদ্দাত আলাইহি সালাতুহু, আর যদি সালাত ঠিক মতো আদায় না করে, ওর নিয়ম কানুন অনুযায়ী না করে, মানে ওযু ভালো হয়নি, রুকু ভালো হয়নি, সিজদা ভালো হয়নি, তাহলে রুদ্দাত আলাইহি সালাতুহু, সালাত তার উপরে প্রত্যাখ্যান করা হবে, মানে সালাত কবুল হলো না। আমান রুদ্দা আলাইহি সালাতুহু রুদ্দা আলাইহি সাইর আমালিহি, যার সালাত হলো না তার আর কোনো ইবাদত কবুল হবে না। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। যদি সালাত কবুল হয় তাহলে হজ, যাকাত, সিয়াম এগুলো কবুল হবে। আর যদি সালাত কবুল না হয় তাহলে সব গেছে। 7 করে 1 মাস সিয়াম রোজা থেকে লাভ নেই। টাকা থাকলে হজে যেতে হবে সালাত ছেড়ে, এমন হজের প্রয়োজন নেই। ওগুলো কবুল হবে না বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে ফিহে রিজালুন ইউহিব্বুনা ইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুতাহহিরিন। মসজিদে নববী থেকে প্রায় 3 কিলোমিটার দূরে একটা মসজিদ আছে, তার নাম মসজিদে কোবা। সেখানে কেউ যদি 2 রাকাত সালাত আদায় করে তো কাবা ঘরে উমরা করলে যত নেকি হয় তত নেকি হবে। মসজিদে নববী থেকে প্রায় 3 কিলোমিটার দূরে একটা মসজিদ আছে, তার নাম কোবা, কোবা মসজিদ। সবাই জানে চিনে, যারা ওই দেশে থাকে কাজ করে তারা জানে যে এখানে আছে কোবা মসজিদ, জায়গার নাম কোবা, তো মসজিদের নাম কোবা।
তো কোবা মসজিদে কেউ যদি 2 রাকাত সালাত আদায় করে, তাহলে সে কাবা ঘরে উমরা করলে যে নেকি পায় সে নেকি পাবে। মানে অনেক দামি ব্যাপার। তো এই এলাকাতে কিছু লোক ছিল, তারা পবিত্রতা অর্জন করত, পবিত্রতা অর্জন করা ভালোবাসতো। তো আল্লাহ তাদের ভালোবাসতেন। তো যখন আয়াত নাজেল হয়ে গেল, তখন আল্লাহর নবী কোবার লোকজনকে বলেন, এই শোনো, এই শোনো, তোমরা কি আমল করো যে আল্লাহ তোমাদের প্রশংসা করছে? কি পবিত্রতা অর্জন করো বলো তো, তোমাদের পবিত্রতা কি? আল্লাহ কেন তোমাদের প্রশংসা করছেন? ঘটনা কি আমাকে বলো তো। তোরা বলছে যে এমন তো কিছু দেখি না, তবে 1, পেশাব পায়খানা করলে পানি দিয়ে পবিত্রতা অর্জন করি। 2, ফরজ গোসলের প্রয়োজন হলে পানি দিয়ে গোসল করি। 3, অজু করে সালাত আদায় করি, তায়াম্মুম করি না সহজে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই কারণে আল্লাহ তোমাদের পবিত্রতার প্রশংসা করছে। 1, পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করে। 2, ফরজ গোসল পানি দিয়ে করে, তায়াম্মুম করে শেষ করে না। 3, অজু করে সালাত আদায় করে, মানে এই কাজগুলিতে পানি ব্যবহার করে। তখন আল্লাহ খুশি হয়েছেন। ওরা পবিত্রতা ভালোবাসে, আর আল্লাহ যারা পবিত্রতা অর্জন করেন তাদেরকে ভালোবাসেন। এই আয়াতে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোকেরা যেটা বুঝলো, 1 শ্রেণীর মানুষ, সেটা সাহাবীগণ বুঝেননি বা তারা সে আমল করেনি। তারা কি বুঝলো? তারা বুঝলো যে শোনো শোনো, পবিত্রতা মানে হলো এই যে আগে ঢেল টিস্যু পেপার নিতে হবে, 40 কদম হাঁটতে হবে, পায়ের উপরে পা উঠাতে হবে, খপ খপ করে কাশতে হবে, তাহলে হলো ভালো পবিত্রতা। তখন আল্লাহ বলবেন যে হ্যাঁ ঠিক হয়েছে, এবার ভালো হয়েছে। সহিহ হাদিসে আসলো, আয়াত যখন নাযিল হয়ে গেল, এই ছেলে বসো, আয়াত যখন নাযিল হয়ে গেল যে ওখানে কিছু লোক আছে, বলেন তো কোথায়? কোবায়, যারা পবিত্রতাকে ভালোবাসে। আর যারা পবিত্রতাকে ভালোবাসে আল্লাহ তাদের ভালোবাসেন। তখন আমাদের নবী কোবার লোককে বলেন, এই শোনো, এই কোবার লোকেরা, তোমরা কি করো গো যে আল্লাহ তোমাদের প্রশংসা করেন? আমরা তো কিছু করি না, কি পবিত্রতা অর্জন করি? হ্যাঁ, পেশাব পায়খানার পরে পানি ব্যবহার করে পবিত্রতা অর্জন করি। 1, 2, ফরজ গোসল পানি দিয়ে করি। 3, অজু করে, পানি দিয়ে অজু করে সালাত আদায় করি। হ্যাঁ ঠিক, তোমাদের এই কারণেই আল্লাহ তাআলা প্রশংসা করছে। তো ভালো, হাদিসও সহি, আয়াতও সহি স্থানে আছে। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের 1 শ্রেণীর মাওলানা বা সাধারণ জনগণ বুঝে নিল যে আরে পবিত্রতা এইটা নয়, পবিত্রতা হলো পেশাব করার পরে ঢেল টিস্যু পেপার নিতে হবে, 40 কদম হাঁটতে হবে, পায়ের উপরে পা উঠাতে হবে, খক খক করে কাশতে হবে, তারপরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে, তখন হলো প্রশংসা। এমনটা আল্লাহ রাসূল করেননি, সাহাবীও করেননি, পৃথিবীর কোনো মানুষ করেননি। এর প্রমাণে দলিল পেশ করা যাবে না। 40 কদম হাঁটতে হবে বা দাঁড়িয়ে থাকতে হবে, পায়ের উপরে পা উঠাতে হবে। বিষয় যদি এমন হয় তাহলে মহিলা কি করবে? তাহলে কি মহিলাও ঢেল নিয়ে 40 কদম হাঁটবে? তাহলে মহিলাও কি পায়ের উপরে পা উঠাবে?
ধর্ম পাগল হয়নি, ধর্ম রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু নয়। ভালো হিসাব, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফিরে যেতে হবে। ধর্ম মানলে পৃথিবীর কোনো মানুষের 5 পয়সা দাম নাই। মানুষ তো বহু দূরের কথা, বুজুর্গানের দিন তো বহু দূরের কথা। স্বয়ং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এই কথা বলেন তা বাতিল হবে। উমর মানে কে? উমর মানে উমর যে রাস্তা দিয়ে হাঁটতেন সে রাস্তা দিয়ে শয়তান হাঁটতো না। আল্লাহ নবী নিজে বলছেন বুখারী মুসলিমের হাদিস, উমর তুমি যে রাস্তা দিয়ে হাঁটো রাস্তা দিয়ে শয়তান হাঁটে না। অথচ উমর তাকে এক থাপ্পড় মারতে পারবেন এরকম ক্ষমতা উমরের ভিতরে নেই। ও তো ভিন্ন পদার্থের জিনিস, শয়তান ভিন্ন পদার্থের নয়, তাকে দেখা যায় না। তোমার তাকে মারবেন কি করে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কোনো কথা বলেন সেটা যদি রাসূলের না হয় তাহলে তা বাতিল হবে। পেশাব শেষে পানি দিয়ে পবিত্রতা অর্জন করুন। আব্দুর রাজ্জাক সাহেব ফোঁটা ফোঁটা পেশাব আসে যে মনে হলো আসলো নাকি 20-40 ঘন্টা পরে যদি ঢেলটা ফেলেন তবুও মনে হইলো আসলো নাকি। তার মানে সন্দেহ পড়ে গেছেন আপনি। শয়তান এখন খালি বারবার বলছে এই যে পেশাব, এই যে পেশাব, এই যে পেশাব। মহিলাদেরকে আমি বলি যে স্বামীর সাথে সুন্দর করে সংসার করলে 2টা কাজ করবেন না। এক, অভিমান করবেন না। অভিমান মানে হ্যাঁ ঈদ বকরাতে তুমি একটা ভালো কাপড় কিনে দাও না। অভিমান মানে তুমি একটু সেখানে দিনাজপুর রোডে কি স্বপ্নপুরী বেড়াতে নিয়ে গেলে না। তো এরকম যখন অভিমান করবে মহিলা, যখন হবে না তখন শয়তানকে বলবে তোর স্বামী তোর কিছুই করেনি, তোর স্বামী তোর কিছুই করেনি। তাহলে তুমি জীবনে কিছুই করনি। শয়তান যা বলে বলে দিবে ওগুলো সব ও স্বামীর সামনে কি করবে বলবে। শয়তান তার ভিতরে ওগুলো বলায়, তখনও বলে। আর প্রতিবাদ করা হবে না স্বামীর সামনে। হ্যাঁ তুমি এই কথা বললে কেন? তুমি আমার মাকে গালি দিলে কেন? আমার মা তোমাকে কি বলেছে সেটা তুমি এই কথা বললে কেন? কেন তুমি আমাকে কথা বলো? তোমার সংসারই করবো না, তালাক দিয়ে দাও তুমি। তখন শয়তানকে বলে দেখলি এই যে তোকে এইভাবে বললো, তোকে এইভাবে বললো, তোকে এইভাবে বললো। সারাদিন মহিলাকে তখন শয়তান কি করবে? খালি ঠেলে নিয়ে বেড়াবে, ঠেলে নিয়ে বেড়াবে। তখনও প্রতিবাদ করতেই থাকবে। দিয়ে দেখা যাবে একটু পরে, তখন বা 1 ঘন্টা পরে বা 2 দিন পরে স্বামী বলবে যা যা তালাক, তালাক, তোকে 100 তালাক দিলাম, তোকে 1000 তালাক দিলাম, যা। এগুলো শয়তানে করায়। এগুলো কে করায়? শয়তানে করায়। কত জায়গাতে যে কোরআন মাজিদে আল্লাহ বলছেন যে অন্যায়কে শয়তান ন্যায় করে দেখায়, খারাপকে শয়তান ভালো করে দেখায়। এটাই কাজ শয়তানের। জাইয়ানা, খারাপটাকে সুন্দর করে তোলে, খারাপটাকে সুন্দর করে তোলে। যার জন্য জীবনেও যেন কোনোদিন কোনো মহিলা স্বামীর সংসারে অভিমান না করে আর প্রতিবাদ না করে। এইভাবে বলবে, তাহলে শয়তান সুযোগ পাবে না। যাহাই দিবেন তাহাই পরিব, যা খাওয়ার ব্যবস্থা করবেন তাই খাবো, আমার পক্ষ থেকে কোনো প্রকার অভিযোগ আপত্তি থাকিবে না। আমি গ্রামের মহিলা, একটু লবণ ভাত, পান্তা ভাত, রংপুরের ভাষায় কড়কড়াতেই যথেষ্ট, এত কিছু লাগবে না। তখন শয়তান আর সুযোগ পাবে না। শয়তান তখন বলবে যে গেলাম। তো যারা এইভাবে পেশাবের পথে যায়, সারা দিন তাকে শয়তান মাঠে নিয়ে বেড়াবে। আর শয়তান সব সময় লেগে আছে পেশাব পায়খানার পথ দিয়ে, পেশাব পায়খানার কথা বলে শয়তান কোটি কোটি মানুষকে রাসূলের সুন্নাত থেকে সরিয়ে দিয়েছে। পেশাব করার পরে পানি দিয়ে পবিত্রতা করে উঠে যান মহিলা পুরুষ, আর যখন অন্তরে বলছে যে এক ফোঁটা পেশাব আসলো নাকি, এক ফোঁটা পেশাব আসলো নাকি, তখন বলেন শয়তান, গে শয়তান, কাপড় ভিজায় যাক রে, তবু আমি সালাত আদায় করবো, তোর কথা শুনবো। যা, আমার কাপড় ভিজায় যাক পেশাবে, তোর কথা আমি মানবো না, আমি সালাত আদায় করবো। যা, দেখবেন কিছুক্ষণ পরে আর নেই। আর যেমন বলবেন কি যে হলো, কি যে হলো, এবার যতক্ষণ পর্যন্ত আপনি আবার ওযু না করছেন ততক্ষণ পর্যন্ত আপনাকে আর এখানে আসতে দেবে না। মধ্যখানে একটা কথা বলি, এত কেন তার পেঁচান? আল্লাহ যখন তাকে বললেন
ইবলিস আদমকে মেনে নেয়। তখন বলল এটা হবে না, ও হলো আগুনের তৈরি, মাটির তৈরি, আমি হলাম আগুনের তৈরি, আমি এটা তাকে মানতে পারি না। তখন আল্লাহ তাকে বললেন সরে যা, তুই শয়তান। আগে ছিল ইবলিস মানে নিরাশা হয়েছে, আর এখন কি হলো শয়তান। শয়তান মানে ধোকা দেয়। আল্লাযী ইউওয়াসবিসু ফী সুদূরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় যে সে হলো মানুষ শয়তান, সে হলো জিন শয়তান। মানুষের অন্তরে খারাপ কিছু বলে যে সে হলো জিন শয়তান, সে হলো মানুষ শয়তান। যাকে দেখা যায় ভুল পথে নিয়ে গেল এ হলো মানুষ শয়তান, যাকে দেখা যায় না ভুল পথে নিয়ে গেল এ হলো জিন শয়তান, এখনো শয়তান। তখন শয়তান বলছে আল্লাহ একটা কথা শুনেন আমার। হ্যাঁ বল, কি শুনতে হবে? আমাকে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দেন। আল্লাহ বলছেন ঠিক আছে দিলাম, তবে এলা ওয়াক্তি মালুম, একটা সময় পর্যন্ত। তুই বললি কিয়ামত আর আমি বললাম একটা সময়, ঠিক আছে চাইলি দিয়ে দিলাম। এখন শয়তান চলে যাচ্ছে আর বলছে প্রতিপালক তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম। প্রতিপালক শয়তান বলছে, সময় যখন পেয়ে গেছে তখন বলছে সময় কিন্তু কিয়ামতের কাছাকাছি পর্যন্ত বেঁচে থাকার সুযোগ পেয়ে গেছে। কথা বোঝা জানে নাকি? তো যখন পেয়ে গেছে সময় তখন বলছে প্রতিপালক, দেখেন ঢং কেমন, ও আমার প্রতিপালক তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, তোমার মর্যাদার কসম, আমি তোমার কসম করে বলছি আমি লাউবিয়ান্নাল ইনসানা মা দামাত আজওয়ারুহুম ফি জাসাদিহিম, আদমের ছেলেমেয়ের দেহে যতদিন পর্যন্ত শ্বাস থাকবে আমি তাকে ভ্রান্ত পথে ভুল পথে নিয়ে যাব যাব যাব। এর চুক্তি আছে আল্লাহর সাথে। বলার ঢংটা দেখেন আবার, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, তোমার মর্যাদার কসম, আদমের ছেলে মেয়ের দেহে যতক্ষণ পর্যন্ত শ্বাস আছে আমি তাকে পাপ করাবো করাবো করাবো। তখন আল্লাহ যদি বলতেন যে পারবি না তাহলে ভালো হতো, কিন্তু আল্লাহ এটা বললেন না। তখন বললেন এই শোন, আমার মর্যাদার কসম, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আদমের ছেলে মেয়ে যতবার বলবে আমার ভুল হয়েছে ততবার আমি বলবো যাও ক্ষমা করে দিলাম, যাও ক্ষমা করে দিলাম, যাও ক্ষমা করে দিলাম। তাহলে বলাটা ঝুলন্ত থেকে গেল, মানে না বললে তাহলে হচ্ছে না। পাপ হলে বলতে হবে আস্তাগফিরুল্লাহ, ভুল হয়েছে আমার, অতবিলে তোমার কাছে ফিরে যেতে চাই। আমি যদি না বুঝাতে পারি তাহলে এটা আমার ব্যর্থতা।